নিশ্চয়ই দেখেই বুঝে গেছেন বিশ্ব বাংলা গেটে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, কেউ কি আছে আমার মতন এই বিশ্ব বাংলা গেট দেখতে প্রথম যাচ্ছি এত বছর পরে? বাবা, সত্যি আমার স্বপ্ন সফল হতে চলেছে। আমার অনেক দিনের ইচ্ছা যে বিশ্ব বাংলা গেট দেখতে যাব, কিন্তু নানা ঝামেলার জন্য আর হয়েই ওঠে না। এই ওয়েবসাইট দেখে অনলাইনে আমাদের বুকিং করা হয়েছে আমাদের ফ্যামিলির জন্য, আর এখানে 100 টাকা করে পার হেড চার্জ করেছে। হ্যালো, গুড ইভিনিং ভিউয়ার্স, সাবস্ক্রাইবার্স। আমি চৈত্রা, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত করছি কলকাতা থেকে। একটা ভীষণ উষ্ণ সন্ধ্যা, এবং আমি কোথায় আছি দেখুন এখন। এটা হচ্ছে বিশ্ব বাংলা গেট রেস্টুরেন্টে আজকে আমরা ঘুরতে এসেছি, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করার কিছু বিভিন্ন সুন্দর মোমেন্ট। ভীষণ বৃষ্টি হচ্ছে বাইরে, দেখতে পাচ্ছেন। আমি কতগুলো আগের যে ক্লিপগুলো তুলেছিলাম তাতে দেখা গেছে ভীষণ বৃষ্টি হচ্ছে, এবং এটা খুব কমফোর্টেবল হয়েছে। ভীষণ গরমও ছিল। এখন ভিউটা জাস্ট দেখুন, একটা ব্রেথ টেকিং ভিউ কলকাতার, দেখতে পাচ্ছেন, ভীষণ সুন্দর। সঙ্গে সঙ্গে থাকুন, আগে আগে দেখাতে থাকবো এখানে সব সুন্দর ভিউগুলো। আগে টিকিট কাটা ছিল, তাই খুব একটা ওয়েট করতে হলো না। লিফটে করে আপনাকে একজন ওপরে আসতে সাহায্য করবে। ওপরে একটা রেস্তোরাঁ রয়েছে, খাবার জায়গা। বাট আমাদের জানা ছিল না, আমরা ডিনার করতে এসেছিলাম, কিছুই জানা ছিল না। এটা এখন অনেক কিছু এনকোয়ারি করার পরে বোঝা গেল যে এটা শুধু ভিউইংয়ের জন্য আমাদের 100 টাকা করে চার্জ করেছে। ডিনারের জন্য আলাদা করে বুক করতে হবে। এখানে গ্যালারিতে আমাদের সব বাঙালি বিখ্যাত সমস্ত সেলিব্রিটিদের ছবি রয়েছে। ভালোই লাগছে দেখতে এটা। তাছাড়া এখান থেকে যে ভিউটা দেখালাম আপনাদেরকে শহরের, সেটাও খুব সুন্দর। আর ডিনারের জন্য বা লাঞ্চের জন্য যদি আপনারা আসতে চান, তার জন্য নিচেও একটা টিকিট কাউন্টার রয়েছে, সেখানে গিয়ে আপনারা বুকিং করতে পারেন। এখানে আপনাকে নির্দিষ্ট টাইম বেঁধে দেওয়া হবে। আমাদের টাইম যেমন 5টার থেকে 6টা, তো এটা ভিউইংয়ের টাইম। শুধু আপনি 1 ঘন্টা এটা ঘুরতে পারবেন, দেখতে পারবেন, এনজয় করতে পারবেন, বাট কোনো মিল এর মধ্যে নেই। বুকিংটা ঠিকমতো অভিজ্ঞতা ছিল না বলে ডিনারটার বুকিং নেই, তাই একটু অসুবিধায় পড়লাম। এখন আমরা কফি অর্ডার করেছি। আর এখানে আপনি কোনো ব্যাগ আনতে পারবেন না আপনার সঙ্গে করে ওপরে, আর এখানে কোনো ওয়াশরুম পাবেন না। লাঞ্চ বা ডিনারের জন্য চার্জ 500 টাকার ওপরে হবে। আর লাঞ্চ করতে গেলে সকাল 10টা থেকে 12টা আপনাকে টাইম স্লট ওরা দিয়ে দেবে, যেভাবে বুক করবেন আপনি। আর ডিনার 7টার থেকে 10টা, কিন্তু ওরা আপনাকে টাইম স্লট বেঁধে দেবে, কারণ এটা অন্যান্য রেস্তোরাঁর মতন তো বেশি টাইম কাটানো যাবে না। এখানে ওই নির্দিষ্ট সময়ের মধ্যেই আপনাকে সব কিছু শেষ করতে হবে, এনজয় করতে হবে, লাঞ্চ হোক, ডিনার হোক বা ভিউইং। এই জায়গাটার থেকে শহরের যে ভিউটা পাবেন সেটার সত্যিই কোনো তুলনা হয় না। আমি এটাই অভিজ্ঞতা করতে চেয়েছিলাম। অনেক দিনের ইচ্ছা, অনেক বছর ধরে প্ল্যান করছি, কিন্তু কোনো সময়ই আশা হয়ে ওঠে না। এইবার যা হোক আমার ভাগ্যে ছিল, দেখতে পেলাম, ভীষণ ভালো লাগছে। কিন্তু একটু আফসোস রয়ে গেল, বেশি জানা ছিল না বলে ডিনারটা হবে কি না অনিশ্চয়তার মধ্যে রয়েছি। আমাদের কফি এসে গেছে। আপাতত আমরা ডিনারের জায়গায় কফি এনজয় করছি সবাই মিলে। বাট এই একটা বৃষ্টিমুখর সন্ধ্যায় এত উঁচুতে বসে কফি খাওয়াটাও বেশ একটা ভালো অভিজ্ঞতা। নিজের পরিবারের সঙ্গে বসে এরকম অভিজ্ঞতা করতে পেরে আমি নিজেকে বেশ খুশি মনে করছি, সুখী মনে করছি। আমার আসলে ফ্লাইটের ওপর থেকে যেরকম দেখতে লাগে নাবার আগে শহরটাকে, তার সাথে কিছু সিমিলারিটি পাচ্ছি এখানে যে বার্ডস আই ভিউটা দেখতে পাচ্ছি এই রেস্তোরাঁটার থেকে। আপনাদেরও কি তাই মনে হচ্ছে? এখনও কলকাতা শহরে যারা আমার মতো আছেন, অনেক বছর এই রেস্তোরাঁটা তৈরি হলেও যাদের আশা হয়ে ওঠেনি, তারা আমার মতোই আরেকবার করে প্ল্যান করুন আর ঘুরে যান। ভীষণ ভালো লাগবে। ডিনার বা লাঞ্চ করে যান, বা কিছু না হলে অ্যাটলিস্ট ভিউও করতে পারেন। তো ভিউয়ার, সাবস্ক্রাইবার্স,
এই বিশ্ববাংলা গেট থেকে নামলাম। এখন আমরা আমাদের ওই ভিউইংয়ের জন্য একটা বুকিং করা হয়েছিল অনলাইনে, তো ভিউ করলাম। ভীষণ সুন্দর ভিউটা, সত্যিই সুন্দর। কলকাতা সিটিটা যেভাবে দেখা যাচ্ছে এখন সন্ধেবেলা এখানে। আর এই যে নিচে নেমেছি, এবার দেখুন এখানে ভিউটা কত সুন্দর লাগছে। আর ডিনারের জন্য আলাদা করে বুকিং করতে হয় সেটা আমাদের জানা ছিল না, তো এখন চেষ্টা করে দেখছে যদি হয়ে যায় আমাদের ডিনারটা এখানে হবে, না হলে ফিরে যাব। নিচ থেকে দেখুন যেটা লাগছে, ওপর থেকে দেখালাম কি সুন্দর লাগছে না? পুরো দেখুন একটা ঝলমলে কলকাতা সিটি, যেটা সন্ধ্যাবেলার, তার সাথে একটা বৃষ্টি হয়েছে, বৃষ্টির সাথে সন্ধ্যা আর কি যেটাকে বলে। না ভিউয়ার্স, আমাদের ব্যাড লাক, ডিনার করা গেল না বিশ্ববাংলা গেটে। ভীষণ ওভারক্রাউডেড আছে, প্যাকড আপ আছে। অন্য কোনো দিন আসবো আবার। তবে যতটা অভিজ্ঞতা করলাম ভীষণ ভালো লাগলো। আশা করি আপনারাও অনেকটা ইনফরমেশন পেলেন। আর থ্যাংক ইউ সো মাচ এটা দেখার জন্য। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আরও অনেক ভিডিও দেখতে পাবেন এবং আশা করি দেখছেন। থ্যাংক ইউ।